হ্যালো গাইস, আমি আজকে আপনাদের দেখাবো আপনার বাসার কারেন্ট গেলেও কিভাবে অনু এবং রাউটার চালু থাকবে। দেখেন, পাবেন 7 থেকে 8 ঘন্টা ব্যাকআপ। আমি এটা কিভাবে বানিয়েছি আমি আপনাদের মাঝে শেয়ার করব এবং আপনাদের ফুল ভিডিওতে বোঝাবো যে আসলে কোন লাইনটা কোথায় লাগালে মানে চলবে এবং কি কি লাগবে আপনাদের এটা মেশিনটা বানাতে। এটা কিন্তু অল্প টাকায়, একবার অল্প টাকায় কিন্তু বানানো যায়। যদি আপনার বাসায় মোটরসাইকেলে ব্যাটারি থাকে তাহলে তো ভালো, আর যদি না থাকে তাহলে একটা ব্যাটারি কিনে নেবেন। এখন আপনাদের আমি ব্যাটারি দেখাচ্ছি। এই যে দেখেন, আমি কিন্তু এই ব্যাটারিটি নিছি, আর উপরে যে ক্লিপটা দেওয়া আছে ক্লিপটা কিন্তু আমি করি নাই এখন পর্যন্ত, ওখানে লাইন লাগাই নাই, আমি লাইট জ্বালাবো যার কারণে। তো আমি দেখেন এখান পর্যন্ত নিছি। আমি সর্বপ্রথম এই মেশিনটার কথা বলি, মেশিনটা কত টাকা খরচ গেছে আমি আপনাদের পরে বলবো। সর্বপ্রথম দেখাবো, এটা কিন্তু একটা চার্জার। এটা এই যে দেখেন নিচে চার্জার, আর এই যে একটা কারেন্টের লাইন। শুধু আমি একটা লাইন এখান থেকে বের করেছি। এই যে দেখেন, এটা চার্জারে লাগিয়ে দিছি। এখন কিন্তু এটা চার্জ দিয়ে চলতেছে, ব্যাটারিও চার্জ হইতেছে, এরকম আপনার রাউটার এবং অন্য দুটাই চলতেছে। তো আমি এখন দেখাবো যে ব্যাটারিটা খোলার পরে আসলে চার্জ কতটুকু দেখা যাচ্ছে, মানে কারেন্টের লাইনটা খোলার পর, ব্যাটারি না, দুঃখিত। কারেন্টের লাইনটা একটু খুলে দাও তো। এই দেখেন কারেন্টের লাইন, কারেন্টের লাইনটা আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে দেখাচ্ছি। এই যে কারেন্টের লাইনটা কিন্তু পুরোপুরি আমার হাতে, ঠিক আছে। এখন এই যে চার্জ দেখাচ্ছে কিন্তু 75%। এখন যখন এটা লাগাই দিব, লাগাই দেওয়ার পরে কিন্তু ব্যাটারি চার্জার দেখাবে না। ব্যাটারি চার্জার দেখাবে না, এখন কিন্তু ডাইরেক্ট কারেন্ট দিয়ে চলতেছে এবং আপনার ব্যাটারিতে কিন্তু চার্জ হইতেছে, ঠিক আছে। আর এটা তো জানেনই। তো তারপরে আমি বিষয়টা বুঝাই। এখানে 4টা লাইন রয়েছে বের করার জন্য, একটু ক্যামেরা একটু ব্যাখ্যা করা লাগবে। 4টা লাইন আছে, 12 ভোল্ট, প্রথমটা 12 ভোল্ট, পরেরটা হচ্ছে 12 ভোল্ট, তারপরে হলো 9 ভোল্ট, তারপরে হচ্ছে 5 ভোল্ট, ঠিক আছে। তো এটার বেড়েছে। আর এখানে কিন্তু এই সার্কিটটা নিলে এর সাথে বেশি কিছু নাই, বেশি মানে ঝামেলা নাই। শুধু ওই সুইচটা কিনলে 10 টাকা দিয়ে কিনলে বা অনেক সময় সাথে থাকে, তো ওটা লাগাই দিলেই হয়ে গেল। আর ব্যাটারির লাইনটা বের করলাম, এই যে ব্যাটারির লাইন আমার, আর এই যে ব্যাটারির লাইনটা এখানে আমি লাগাই দিছি। এই দুইটা কিন্তু ব্যাটারির লাইন, এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো ব্যাটারির লাইন। এই যে ব্যাটারির লাইন বের করে দিছি, এই যে লাইন এখান থেকে আপনার এই পর্যন্ত গেছে, ঠিক আছে। তো যাই হোক, ব্যাটারি লাইন, তারপরে এখানে 4টা লাইন বেরিয়েছে। আপনার হলো সর্বপ্রথম আপনার রাউটার 12 ভোল্ট কি 9 ভোল্ট এটা আপনাকে দেখতে হবে। যেমন আমার রাউটার হচ্ছে উম, আমার রাউটার অনু হচ্ছে 12 ভোল্ট। অনুটা হচ্ছে 12 ভোল্ট, তাই আমি 12 ভোল্টে লাগিয়েছি। এই যে 12 ভোল্ট, এই যে একটা তার, এটা কিন্তু কিনে নিতে হয় আলাদা করে বা কেউ রেডিমেড পাওয়া যায়, আমি বানিয়ে নিছি। এই 12 ভোল্ট কিন্তু আমি এই যে অনুর মধ্যে লাগাইছি। আপনি ওর পিছনে কিন্তু লেখা থাকবে, অবশ্যই দেখবেন, উল্টা উল্টা গুলো ঝামেলা। আর এখানে যে 9 ভোল্ট যেটা আছে, ঠিক আছে, এটা 9 ভোল্ট আছে, এটা কিন্তু আমি আপনার সরাসরি নিয়ে যেয়ে লাগিয়েছি যে রাউটার, কারণ আমার রাউটার হলো F6, কি বলে, টেন্ডা F6। তো আমার রাউটার এটা লাগিয়ে দিয়েছি। তো এই দুইটা লাইনে করছি। আর আমি আর একটা 5 ভোল্ট আছে, ওটা দিয়ে আমি ক্যামেরা চালাবো, যার কারণে এখন আমি ক্যামেরাটা সেট করি নাই। তো এই কারণে আর কি আমি এখনও লাগাই নাই। তারপরে এইটাই খুব ইজি, এখান থেকে লাইন নিয়ে যায় আপনি কারেন্টের যেটা ছিল চার্জারটা খুলে ফেলবেন দুইটারই। শুধু এখান থেকে লাইন দুইটা বের হতে 2 জায়গায় লাগবে, ঠিক আছে। তো এটা বানাতে টোটাল কত টাকা খরচ আছে আমি আপনাদের বলি। আমি প্রথমে বলি, এই সুইচটা নিচে 10 টাকা। তারপরে আপনার হচ্ছে সার্কিটটা নিচে হলো 450 টাকা। যদিও এটা অরিজিনাল সার্কিট না, আমি নেওয়ার সময় একটু বুঝতে পারি নাই, যার কারণে এটা কপি সার্কিট পেয়েছি। তবে কতদিন যায় যাক, দাম কিন্তু বেশি না, 450 টাকা মোটামুটি যাবে একটা সার্ভিস। তারপরে এই 10 টাকা করে এটা নেয়, ঠিক আছে। আর তারগুলো আপনার হলো 20 টাকা গজের তার নিছিলাম, 1 গজ করি। এটা আপনি কতটুকু নেবেন এটা আপনার উপর। তারপরে হচ্ছে আপনার এই তারগুলো একটু ভালো নয়, মোটামুটি ভালো, যেহেতু মোটামুটি অনেক দিন থাকবে। এটা লাগাই নিতে যে মেকারের খরচ যায়, আর পাশাপাশি এটা আমি মেকারের কাছ থেকে সাজিয়ে নিয়েছি। এই পটটা আমি নিয়েছি কিনে, এটা কিনে নিয়েছি হলো 30 টাকা দিয়ে, নিয়ে মেকারের দোকানত নিয়ে এটা কাটিয়ে তারপরে আমি এটাকে বানাইছি। তো আমি মেকারক বেশি টাকা দিইনি, আমার পরিচিত, 50 টাকা দিছি। তো এটা হলো 450, আর হলো 50 টাকা দিছি, তো 500, এটা 10, তাহলে হলো 510। এখানে হচ্ছে 20, ওখানে হচ্ছে 20, তাহলে 40, তাহলে 540। আর তার হলো 20 টাকা করে গেছিলে 40 টাকা, তাহলে 580 টাকা এখানে গিয়েছে। আর ব্যাটারিটার গেছে হলো 20 টাকা, তাহলে হলো 600 টাকা।
আর ৬০০ টাকা। আর হলো আপনার ব্যাটারি, এখন এটা আপনার নিজের মতো। এখন আপনি যদি ব্যাটারি আপনার থাকে তাহলে তো ভালোই, আর না থাকলে আমি এটা কিন্তু ওই যে আপনার অটোর ব্যাটারিটা নিয়েছি সেকেন্ড হ্যান্ড, এটা ৩,৫০০ টাকা পড়ছে আমার। তো এটা দিয়ে নিলে অবশ্য লাইটও জ্বালাইতে পারবেন, যেমন আমার রুমে লাইট আছে, আমি এখন পর্যন্ত চালু করি নাই, মানে টেস্ট করছি কিন্তু চালাই না আর কি। তো এটাই আর কি। তো লাইটও চালাইতে পারবেন, চাইলে আপনারা ব্যাটারি দিয়ে ফ্যানও চালাইতে পারবেন, ঠিক আছে। জানি না কতক্ষণ ব্যাকআপ দেয় এখন পর্যন্ত, তবে যেহেতু আমি নতুন আজকেই লাগিয়েছি, তবে আমার মনে হয় যে মোটামুটি এটা ব্যাকআপ দিবে, কারণ ব্যাটারি অনেক বড়। আহ, তো আশা করি ব্যাকআপ তো মোটামুটি ৭-৮ ঘন্টা, ৫ ঘন্টা ৬ ঘন্টা দিলেও যথেষ্ট, কারণ গরমের সময় কিন্তু কারেন্ট ঠিক মতো থাকে না, আসে যায় যার কারণে। আর চার্জারটা এখন পর্যন্ত আমি নিয়ে আসছি, এখন পর্যন্ত চার্জারটা রেজাল্ট জানি না, যদি চার্জারের কোনো সমস্যা হয় তাহলে আমি ভবিষ্যতে চার্জার পাল্টাবো যাতে দ্রুত চার্জ ওঠে, এই আর কি। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিও দেখে যদি উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে বলবেন না। যদি আপনারা না সাজাইতে পারেন বা কোনো প্রয়োজন মনে হয়, জানার কিছু থাকে, তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।